আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এইরকম একটি ডিজাইন খুব সহজে কিভাবে করতে পারি। এরকম ইলেকট্রিক যে ডিজাইনগুলো আছে, তো এইগুলা খুব সহজেই করা যায়। তার জন্য আমরা ফার্স্টে চলে যাব ফাইল থেকে নিউ, দেন একটা আর্টবোর্ড, স্কোয়ার সাইজ আর্টবোর্ড নিয়ে নিব। তারপর আমাদের প্রয়োজন হবে এইরকম একটি ইমেজ, যেটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করব। তার জন্য এখানে ইএনডেক্স নামে একটা ওয়েবসাইট আছে, বা আমরা ইমেজ বাজার, প্রিপিক এগুলো থেকে নিয়ে নিতে পারি। তো আমরা ইনডেক্সে চলে গেলাম। দেন আমরা যদি এই ইনডেক্সে যাই, আমি ইমেজ দিয়ে করছি। আপনারা যদি বেডরুম বা এরকম কোনো কিছু দেন, দেন এরকম সিমিলার ইমেজ পাবেন, বা অন্যান্য কিওয়ার্ডও ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে যে কোনো একটিকে ডাউনলোড করে নিব। ফাইল থেকে ডাইরেক্ট সেভ এজ দিবেন, দেন ওয়েব বিপি হতে পারে, পিএনজি হতে পারে, এরকম করে নিয়ে নেবেন। দেন আমরা যদি ওয়েব বিপিতে ক্লিক করি, সরাসরি ওপেন হয়ে যাবে ফটোশপে। বা আমরা অন্য পিকচারও নিতে পারি। তার জন্য আমি আগে থেকে কিছু ডাউনলোড করে রেখেছি। তো ফাইল থেকে প্লেসে চলে যাব, এখান থেকে আমি একটা ওপেন করে নিব। আমি এটা ওপেন করে নিলাম। দেন এটা আমরা আর্টবোর্ড সাইজ করে নিলাম। ওকে, তো এরপর আমাদের প্রয়োজন হবে একটি সুইচ, যেটা আমি গুগল থেকে আগে থেকে নিয়ে রেখেছি, বা আপনারা যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারেন, বা ক্লায়েন্টের কাছে হলে তো অবশ্যই দিয়ে দিবে। তো এটাকে আমরা ওপেন করে নিব। তারপর লেয়ার অপশনে চলে যাব। সুইচ সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ম্যাজিক টুলটাকে সিলেক্ট করব। দেন এটার উপরে একটা ক্লিক করব, সাদা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল শিফট আই প্রেস করে এখানে আমরা মার্কস করে দিব। দেন আমরা ইমেজটা খুব সুন্দর একটা ইমেজ পেয়ে গেছি। তো এটাকে একটু ছোট করে এখানে দিয়ে দিলাম। আমরা কিন্তু এখানে কোনো কিছু ইউজ না করেও এইভাবে ডিজাইনটা করতে পারি। তো এইখানে কিন্তু এটা ভালোই হবে। আচ্ছা, আমরা এটা এইভাবে রাখবো। দেন এটা এইখানে নিয়ে যাব। এইটাকে আমরা একটু কালারটা অ্যাডজাস্ট করব, নয়েজটা রিমুভ করব। তার জন্য ফিল্টারে চলে যাব। দেন এখান থেকে ক্যামেরা রো ফিল্টারে চলে যাব। দেন এখান থেকে নয়েজটা একটু বাড়িয়ে দিব, কালার নয়েজটা একটু বাড়াইব, বেসিকে যাব। দেন টেক্সচারসটা একটু কমাবো, কন্ট্রাস্ট বাড়াবো, এক্সপোর্টসটা একটু হালকা বাড়িয়ে কমিয়ে দেখবো যেটা ভালো লাগে। দেন হাইলাইটটা একটু বাড়াবো, শ্যাডোটা কমাবো, কারণ কমালে আমার এখানে ভালো লাগতেছে। দেন ওকে করে দিলাম। একটু সময় নেবে। আগের থেকে কিন্তু আমরা একটা বেটার ইমেজ পেয়েছি আশা করি। তো এখন আমরা এটাকে আরেকটু করব। তার জন্য আমি এখানে শেপটা করে রেখেছি অলরেডি, এই যে এটা নিয়ে নেব। তো এটা আমরা কিভাবে করতে পারি ওইটাও দেখাচ্ছি। কন্ট্রোল টি প্লেস করে আমরা এটাকে সাইজটা ঠিক করে নিলাম। এটার মধ্যে একটু রয়ে গেছে। তো আমরা এটাকে সিলেক্ট করে, ব্রাশটাকে সিলেক্ট করে এখানে এক্স প্লেস করে কালোটাকে উপরে নিয়ে নিব। দেন এখানে ব্রাশ করে দেব। ওকে, এটাকে আমরা ঠিকঠাক বসিয়ে নিলাম। এখানে কি, আচ্ছা, এটা আমরা কিভাবে করতে পারি তার জন্য আমরা এখান থেকে এই টুলটাকে, রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিব। দেন এইখানে রেখে এইভাবে একটা রেক্টেঙ্গেল ড্র করে নিলাম। দেন আমরা এটা স্ট্রোকটাকে অফ করে দিব, এবং ফিলটাকে এই কালারটা দিয়ে দিব। ওকে করে দিলাম। দেন আমরা এইখানে এটা সিলেক্ট করে কালারটাকে হালকা একটু হাইলাইট করে দেব। এটা থেকে হালকা একটু হাইলাইট বা ডিপ, মানে আমরা যেটাই ভালো লাগে ওইটাই করতে পারি, সমস্যা নেই। দেন ওকে। এরপর আমরা এখান থেকে আবার এই যে টুলটা আছে এটা সিলেক্ট করব। দেন এইভাবে নিয়ে নিলাম। যতটুকু আমরা ক্রাপ করতে চাই, বা এই দিকে যতটুকু আমরা একটা কর্নার বাস করতে চাই, এতটুকুই। দেন বিচ প্লেস করে ব্রাশ নেওয়া যায়, বা এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করে নিব। এখানে লেয়ারে যাব। দেন
আরেকটা হচ্ছে প্লাসে ক্লিক করে একটা নিউ লেয়ার নিয়ে নিব। আমরা এখান থেকে কালারটাও এও করে নিব, তার জন্য এই টুলস আইড্রপার টুলস দিয়ে এইখান থেকে কালারটা নিয়ে নিলাম। দেন কালারটাকে একটু আমরা হচ্ছে অ্যাডজাস্ট করে নিব। ওকে, বিটস প্লেস করে আবার ব্রাশটা নিয়ে নিব, টাট ব্র্যাকেটস প্লেস করে আমরা এটাকে বাড়িয়ে নিলাম, দেন এখানে ব্রাশ করে দেব। আমরা এটাকে দেখব যে হচ্ছে এখানে স্মুথলি কোনো কিছু আসছে কি না। এটা স্মুথ হয় নাই, তার জন্য আমরা কালারটাকে আরেকটু করতে পারি। এটা নিলাম, দেন এটার থেকে আরেকটু বাড়িয়ে নিলাম। এখন যদি আমরা ব্রাশ করি, আশা করি হচ্ছে চলে আসবে ইফেক্ট। দেখেন খুব সুন্দর একটি ইফেক্ট চলে আসছে। তারপর হচ্ছে আমরা এই যে লেয়ারটা, এটার উপরে ক্লিক করে এখানে ক্লিক করে সলিড কালার দিয়ে নিব। দেন আমরা একটা যে কোনো কালার নিতে পারি। ওকে, এটা নিলাম, কন্ট্রোল আইস প্লেস করব, দেন ব্রাশটাকে সিলেক্ট করে এক্স দিয়ে হচ্ছে হোয়াইট কালারটাকে উপরে নিয়ে আসব। এদিকে হালকা একটু ব্রাশ করে দিলাম, আর হচ্ছে উপরে এই কর্নারে একটু ব্রাশ করে দিলাম। ওকে, আমরা চাইলে এটাকে হচ্ছে কালারটা চেঞ্জ করে দেখতে পারি যে আরো ভালো লাগে কিনা, বা এটাও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আই হোপ এটা স্পটলাইটটা একটু ভালো লাগতেছে, দেন এটা রাখলাম। এখন আমরা এই সুইচটাকে হচ্ছে ঠিক জায়গা মতো রাখলাম, এক্সপ্লেস করে এখানে এই যে একটা আছে এটা রিমুভ করে দিলাম। দেন কন্ট্রোল টি দিয়ে একটু হচ্ছে বড় করে নিব। ওকে, এখানে আমাদের একটা লোগো নিয়ে আসতে হবে, তার জন্য হচ্ছে ফাইলে চলে যাব, দেখি আমার কোনো লোগো হচ্ছে ক্রিয়েট করা আছে কি না। এই যে, সো আমরা এখান থেকে লোগোটা নিয়ে নিলাম। লোগোটাকে ছোট করে অ্যাডজাস্ট করে নিব। এটার উপরে হচ্ছে একটা সলিড কালার দিয়ে দিলাম, হোয়াইট কালার। দুইটাকে সিলেক্ট করে হচ্ছে ক্লিপিং মার্কস করে দিলাম। দেন আমাদের লোগোর কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, বা হচ্ছে করতে পারি। তবে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ভিউয়ে চলে যাব, দেন গ্রিডে চলে যাব, নিউ লেয়ার গ্রিড। এখানে আমরা হচ্ছে দিব 1, এইখানে মার্জিন দিয়ে দিলাম, এখানে ওকে করে দেব। তাহলে হচ্ছে আমরা এতটুক দূরে রাখতে পারি, মানে এতটুকু হচ্ছে আমরা মার্জিন বা হচ্ছে পেডিং যেটাই বলেন ওইটা রাখলাম। দেন আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এখন আমরা এখানে একটা ইমেল বসাবো, তার জন্য আমি এখান থেকে একটা ডিজাইন থেকে নিয়ে আসতেছি, যেহেতু এখানে করা আছে। কন্ট্রোল সি দিব, দেন এখানে টেক্সট টুলটাকে সিলেক্ট করে কন্ট্রোল বি, কন্ট্রোল টি প্লেস করে হচ্ছে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। ওকে, দেন আমরা এখানে হচ্ছে আমাদের লেখাগুলো লিখতে পারি, তার জন্য আমরা এখান থেকে লেখাগুলো আর কি নিয়ে নিচ্ছি। যেহেতু এখানে লেখা আছে, আমাদের নতুন করে লেখার কিছু নেই। আপনারা তো অবশ্যই হচ্ছে আপনাদের যার কাজ করবেন ওনার কাছ থেকে কন্টেন্ট নিয়ে নেবেন, বা হচ্ছে যদি ওয়েবসাইট থেকে করেন প্র্যাকটিসের জন্য, তো ওয়েবসাইটে পেয়ে যাবেন আশা করি। দেন আমরা এটা দিয়ে দিলাম, এরপর এটাও নিয়ে নিব, কন্ট্রোল সি। এইখান থেকে হচ্ছে এইটা নিয়ে এমনি একটা আমরা শেপ দিয়ে নিলাম, যাতে হচ্ছে লেখাটা আমরা এটার মধ্যে থাকে। দেন কন্ট্রোল বি। ওকে, আমাদের লেখা প্লাস হচ্ছে ডান। দেন আমাদের কিছু আইকন প্রয়োজন আছে, যদি খেয়াল করেন আমরা এখানে ব্যবহার করেছি। তো এই আইকনগুলো আমরা কিভাবে পাবো? আমরা হচ্ছে এইগুলোর নাম দিয়ে সার্চ করলে আইকনগুলো পেয়ে যাব। তো আমি যেহেতু নামানো আছে, দেন আমি এখান থেকে নিয়ে নিলাম, কন্ট্রোল টি দিয়ে হচ্ছে অ্যাডজাস্ট করে নিলাম। আচ্ছা, এখন আমরা এই আইকনগুলো কিভাবে পাইতে পারি, তার জন্য আমরা হচ্ছে এখানে চলে যাব, দেন প্রিমিয়াম
এই যে নামটা আমি নিয়ে নিলাম। আপনারা তো অবশ্যই প্রোডাক্টের সাথে নামগুলো থাকবে, কি কি আছে এটার সাথে, মানে কি কি পাওয়ার আছে বা কি আছে না আছে সবকিছুই পেয়ে যাবেন। তো আমি এটার নামটা এখানে দিলাম, দেন সাথে আইকন লিখে দিলাম, পিএনজি নিতে পারি আমি। দেন যদি এই যে আমি যে আইকনটা ব্যবহার করলাম, এই যে আইকনটা, এটা হচ্ছে এখান থেকে নিতে পারেন বা হচ্ছে প্লেট আইকন থেকে নিতে পারেন। আই হোপ প্লেট আইকন। আচ্ছা, আইকনটা লোড হতে হতে আমরা এখানে দেখি। তো আমরা এটার মধ্যে একটু কাজ করব, তার জন্য এটা সিলেক্ট, এই যে লেয়ারটা আমরা সিলেক্ট করলাম, তারপর চলে যাব ফিল্টার, দেন ক্যামেরা র ফিল্টারে চলে যাব। দেন এইখানে হচ্ছে কন্ট্রাস্টটা হালকা একটু বাড়াবো, এক্সপোজ বাড়াবো, হাইলাইটটা বাড়াবো, শ্যাডোটা হালকা কমাবো, টেক্সচারটা হচ্ছে কমাবো, তাহলে স্মুথ দেখা যাবে। দেন এইখানে যাব, নয়েজটা একটু বাড়িয়ে দিব, কালার নয়েজটাও একটু বাড়িয়ে দেবো। দেন কালার মিক্সিং, কালার গ্রেডিয়েন্ট এগুলো ইউজ করতে পারি, তবে আপাতত প্রয়োজন হবে না। দেন ওকে করে দিলাম। যদি খেয়াল করেন আগের থেকে একটু স্মুথ হয়েছে। তো তারপর আমরা এখানে ডাবল ক্লিক বা হচ্ছে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যাপেক্সে চলে যাব। দেন ডপ শ্যাডো, এখান থেকে আমরা একটা ডপ শ্যাডো ক্রিয়েট করে নেব। আচ্ছা, আমি এটা রাখলাম। ওকে, হালকা একটু আপ করে দিচ্ছি আর কি। দেন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। তো আমরা এখন শুধু আইকন ডাউনলোডটাই দেখার বাকি। তো এখানে যাব, দেন সেভ এস এটা দিয়ে দিয়ে দেখতে পারি আমরা পিনজে আসে কি না। হ্যাঁ, পিনজে আসছে। তাহলে আমরা হচ্ছে এই যে এখানে যাব, দেন ফাইলে যাব, প্লেসে যাব, দেন ডাউনলোড, এই যে আমাদের আইকন চলে আসছে। তো আমরা হচ্ছে আইকনটাকে এমনভাবে নিয়ে, আমি এখানে দেখাই, তারপর এটার উপরে একটা সলিড কালার নিয়ে নিব, যাতে আমরা সহজেই কালারটা চেঞ্জ করতে পারি। দেন আমরা এই দুইটাকে সিলেক্ট করে কিপিং মার্কস করে দিলাম। এখন যদি আমরা এখানে কালারটাকে চেঞ্জ করে রেড করি, দেন আমাদের আইকন রেড হচ্ছে, ব্ল্যাক করলে ব্ল্যাক হচ্ছে, হোয়াইট করলে হোয়াইট হয়ে যাবে, এই যে। দেন ইয়েলো, গ্রিন, ইয়েলো, যা ইচ্ছা করা যাবে, কোনো সমস্যা নেই। এই যে ইয়েলো হয়ে গেল। তো আমরা এইভাবে নিয়ে নিতে পারি। তারপর হচ্ছে এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম, এই যে এখানে নিব, দেন অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। ওকে, আমরা এই আইকনটাকে এখানে সিলেক্ট করে দিলাম। দেন আমাদের ডিজাইন হয়ে গেল। তো আমরা প্রত্যেকটা এইভাবে করতে পারি। ধন্যবাদ। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট করবেন, এবং ছোটোখাটো ভুল হইতে পারে ওইগুলা হচ্ছে আমাদেরকে ধরিয়ে দিবেন। থ্যাংক ইউ।